আমরা এসে গেছি মন্দিরের সামনে। এবার আমরা দর্শন করতে ঢুকবো ভেতরে। পুরীর সমুদ্রে ঘুরতে এসে এই অদ্ভুত দেখতে আর্থ্রোপোডাগুলো পেয়েছি। এগুলো চিংড়ি, কাঁকড়া বা আরশোলা একই গোত্রের একটা প্রাণী। অদ্ভুত দেখতে। এরা বালির নিচে থাকে আর একটু ঘা পেলেই বালির নিচে ঢুকে যাওয়ার চেষ্টা করে। এগুলো মারা গেছে, আর দুটো আছে, সে দুটো জ্যান্ত। সেগুলো আমি এখানে অক্সিজেন পাম্প দিয়ে রেখে দিয়েছি, এয়ার পাম্প দিয়ে। এগুলো আমি বাড়ি নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমার যে মেরিনা করি আমার সেখানে ছাড়বো। আর এখানে দেখো এখন কয়েকটা কাঁকড়া পেয়েছি, ঠিক অন্যরকম জাতের কাঁকড়া, কিছু শামুক, সামুদ্রিক, এগুলো সব রেখে দিয়েছি। এগুলো পরে আমার বাড়িতে নিয়ে গিয়ে সব ছাড়বো আমার মেরিনা করিয়ামে। এর পেটের দিকটা ঠিক এরকম, আর পিঠের দিকটা এরকম। সকালে সমুদ্রের পাড়ে বেশ বড়সড় একটা বাজার বসে যায়, প্রচুর রকম মাছ আর সেই সঙ্গে সামুদ্রিক প্রাণী নিয়ে। এখানে মাছ কেটে সব ছাড়িয়ে দেওয়া হচ্ছে। সমুদ্রের পাড়ে লাইট হাউসের ধারে বেশ খানিকক্ষণ ড্রোনটাও ফ্লাই করলাম। আমাদের ফেরার ট্রেন ছিল ধৌলি এক্সপ্রেস, আর এই ধৌলি এক্সপ্রেসে এবার আমাদের কোনো রকম সিট রিজার্ভেশন ছিল না। কোনো সিট রিজার্ভেশন না থাকার জন্য আমরা স্টেশনে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করেছিলাম, কিন্তু রাস্তায় একটু সমস্যা হওয়ার জন্য তাড়াতাড়ি আসতে পারিনি স্টেশনে। আর প্রথমে স্টেশনে এসে প্ল্যাটফর্মের কাছে যে জেনারেল কম্পার্টমেন্ট ছিল সেটা পুরোটাই ভর্তি ছিল। আমরা দৌড়তে দৌড়তে একদম সামনে ইঞ্জিনের ঠিক পরের যে জেনারেল কম্পার্টমেন্ট সেখানে গেলাম, গিয়ে ছড়িয়ে ছিটিয়ে হলেও সিটগুলো অন্তত পেয়ে গিয়েছিলাম। এখন আমাদের নিচে সুবর্ণরেখা নদী, আর পুরো নদীর জল এখন অনেকটা সবুজ ও নীল কালারের। সেরকম বালি কাদা কিন্তু এখন নেই। সুবর্ণরেখা নদীর মধ্যে মাঝে মাঝেই বেশ বড় বড় বালির চর জেগে উঠেছে। খড়গপুর জংশন ঢোকার ঠিক আগেই এই বেশ বড় একটা লুপ লাইনের মধ্যে আমাদের ট্রেনটা ঢুকে গিয়েছিল। কতটা বড় এই লুপটা দেখুন। ট্রেনটা বেশ লেট করেই আমাদের হাওড়া পৌঁছে দিল, আর হাওড়ায় আমাদের রাতের লাস্ট ট্রেনে বাড়ি ফিরছি। মেট্রো ধরে আমরা পুরীর শর্ট ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।